আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি আজকে এই সুন্দর সূর্যমুখী টেবিল ম্যাটটি তৈরি করে দেখাবো। আমি আজকের এই টেবিল ম্যাটটি তৈরি করেছি মিডিয়াম সাইজ সামারিয়ান সুতা দিয়ে। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো সুতা দিয়ে কাজটা করতে পারবেন। তো চলুন তাহলে শুরু করি। দর্শক, আজকের এই টেবিল ম্যাট করার জন্য আমি প্রথমে এখানে ব্রাউন কালারের সুতা নিয়ে নিচ্ছি, আর এখানে 2.5 mm হুক নিচ্ছি। আর এই সুতাগুলো কিন্তু মিডিয়াম সাইজ সামারিয়ান সুতা। তো এই কাজটা প্রথমে আপনাদেরকে একটু খেয়াল করে দেখতে হবে, যেহেতু কালারটা অনেক বেশি ডিপ, তাই বুঝতে অসুবিধা হতে পারে। আমি আপনাদেরকে খুব ভালোভাবেই বলে দেবো, আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারবেন। প্রথমত আমরা একটি ম্যাজিক রিং তৈরি করে নেব, আর এই ম্যাজিক রিংটাকে এভাবে করে তৈরি করে নিতে হবে। ম্যাজিক রিং যারা পারেন না, তারা 5টা বা 6টা চেনের মাধ্যমে কাজটা করতে পারবেন। এভাবে করে আমি এখন এর মধ্যে চেন করে নিচ্ছি 3টা। এই 3টা চেন করে নিলাম। এই 3টা চেন একটি ডাবল ক্রোশি সমান হলো। আমি এখানে আরও 13টি ডাবল ক্রোশি করব, তাহলে মোট 14টি ডাবল ক্রোশি আমার এই ম্যাজিক রিং এর মধ্যে তৈরি হবে। তো এভাবে করে আমি 14টি ডাবল ক্রোশি করে নেব ম্যাজিক রিং এর মধ্যে। যারা সার্কেল তৈরি করেছেন, এরকম করে ডাবল ক্রোশি দিয়ে যে শুধুমাত্র গোল সার্কেলটা তৈরি করা হয় যেভাবে, ঠিক সেভাবে করেই কিন্তু তৈরি করতে হবে। এই কাজটা অনেক বেশি সহজ। আমি প্রথমে 14টি ডাবল ক্রোশি কমপ্লিট করে ফিরে আসলাম। তো দেখেন, বাড়তি সুতাটাকে এবার টেনে একটু ছোট করে নিচ্ছি। তো তাহলে কিন্তু ঘরটা ছোট হয়ে যাবে। এখন শুরুর দিকে যে 3টা চেন করেছিলাম, উপরে 3 নাম্বার চেনের মধ্যে থেকে একবার একটি স্লিপ স্টিচ করে আটকে নেব। যেহেতু কালারটা অনেক বেশি ডিপ, আপনাদেরকে একটু বুঝতে অসুবিধা হতে পারে, আমি আপনাদেরকে বলে দেবো, আশা করি আপনারা বুঝতে পারবেন। উপরে 3 নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন দেখেন, আমার এখানে 14টি ডাবল ক্রোশি আছে। এই 14টি ডাবল ক্রোশির ওপরে প্রতিটার ওপরে 2টা করে ডাবল ক্রোশি নিতে হবে। শুরুতে আমি আবার 3টা চেন করে নিচ্ছি। সেম এই ঘরের মধ্যে আরো একটি ডাবল ক্রোশি করে নেব, এবং যতগুলো ডাবল ক্রোশি আছে প্রতিটার ওপরেই 2টা করে ডাবল ক্রোশি করতে হবে। এই রাউন্ডে যতগুলো ডাবল ক্রোশি আছে প্রত্যেকটার উপরে আমি 2টা করে ডাবল ক্রোশি করব। তাহলে 14টি ডাবল ক্রোশির উপরে কিন্তু 28টি ডাবল ক্রোশি তৈরি হবে। আমি প্রতিটা ঘরে 2টা করে ডাবল ক্রোশি করে নিচ্ছি। প্রতিটা ডাবল ক্রোশিতে 2টা করে ডাবল ক্রোশি করে নিতে হবে। এভাবে করে আমি এই রাউন্ডের কাজটা সম্পূর্ণ কমপ্লিট করব। এভাবে করে আমি রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসলাম। এখন দেখেন, আবারও সেই শুরুতে 3টা চেন করেছিলাম, উপরে 3 নাম্বার চেনের ভেতর থেকে আবারও স্লিপ স্টিচ করে এটাকে আটকে নিচ্ছি। এখন একটু খেয়াল করে দেখবেন, আমি আবার এখানে যেখানে স্লিপ স্টিচ করেছি এই ঘরের ওপরে 3টা চেন করে নিচ্ছি, এবং সেম ঘরে আমি আরো একটি ডাবল ক্রোশি করব। অর্থাৎ একটি ডাবল ক্রোশির উপরে আমার 2টা ডাবল ক্রোশি তৈরি হলো। এরপর পরবর্তী যে ঘর থাকবে সেখানে গিয়ে আমি একটি ডাবল ক্রোশি করব। অর্থাৎ একটি ঘরে 2টা ডাবল ক্রোশি, তার পরবর্তী ঘরে একটি, তার পরবর্তী ঘরে আবার 2টি। এইভাবে করেই 2 1 2 1 এইভাবে রাউন্ডটা বাড়াতে হবে। এই রাউন্ডটা করে নিতে হবে। এখন পরবর্তী ঘরে গিয়ে আবার 2টা ডাবল ক্রোশি নিতে হবে। তো একটি ঘরে নিলাম 2টা ডাবল ক্রোশি, একটি ঘরে একটি, তার পরবর্তী ঘরে এসে আবার 2টা ডাবল ক্রোশি নিলাম। এর পরবর্তী যে ঘর সেখানে গিয়ে আবার একটি ডাবল ক্রোশি করব। তো এই যে 2টা নিয়েছি, একটি নিয়েছি, 2টা নিয়েছি, এবং তার পরবর্তী ঘরের ভিতরে আবার একটি নিলাম। এর পরবর্তী ঘরে গিয়ে আবার 2টা নেব, 2টা ডাবল ক্রোশি নিব একই ঘরের মধ্যে। একই ঘরে 2টা ডাবল ক্রোশি নিচ্ছি। দর্শক, এভাবে করেই রাউন্ডটা করে নিতে হবে। তো দেখেন, আমি একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি। এর পরবর্তী যে ঘর আছে সেই ঘরে গিয়ে আবার একটি ডাবল ক্রোশি নেব, তার পরবর্তী ঘরে গিয়ে আবার 2টা ডাবল ক্রোশি নেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই রাউন্ডের কাজটা। এভাবে করে এই রাউন্ডটাকে করে নিতে হবে। 2 1, তারপরে আবার 2 1, এভাবে করে। তো আমি এই রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। সম্পূর্ণ রাউন্ডটা করে নিলাম। উপরে 3 নাম্বার চেনের ভেতর থেকে আবারও স্লিপ স্টিচ করে জয়েন করতে হবে। তো
তো এভাবে করে আমি 3 নাম্বার চেনের ভিতর থেকে স্লিপ স্টিচ করে আটকে নিচ্ছি। এর পরবর্তী রাউন্ডটা আবার দেখেন যেখানে স্লিপ স্টিচ করলাম এটা কিন্তু একটি ডাবল ক্রোশি। তো এখানে আবার 3টা চেন করে নিয়ে সেম ঘরের মধ্যে আমি আবারও একটি ডাবল ক্রোশি নেব, তাহলে কিন্তু এখানে আবার 2টা ডাবল ক্রোশি হলো। এর পরবর্তীতে দেখেন পরবর্তীতে যে ঘরটা আছে সেখানে গিয়ে একটি ডাবল ক্রোশি নেব, অর্থাৎ পরপর 2টা ঘরে একটি একটি করে ডাবল ক্রোশি নিতে হবে। তার 2টা নিলাম, একটি নিলাম, আবার পরবর্তী ঘরে একটি নেব। তো 2 1 1 2 এই প্যাটার্নে রাউন্ডটা করতে হবে। এর পরবর্তী যে ঘর করছি এখানে আবার 2টা ডাবল ক্রোশি নেব একই ঘরের মধ্যে। একই ঘরে 2টা ডাবল ক্রোশি নিচ্ছি। এর পরবর্তী 2টা ঘরে আবার একটি একটি করে ডাবল ক্রোশি করে নিতে হবে। একটি, নেক্সট একটি, এরপর নেক্সট ঘরে আবার 2টি। এই যে এখন পরবর্তী ঘরে এখানে আবার 2টা ডাবল ক্রোশি নেব একই ঘরের মধ্যে। দর্শক এখন রাউন্ড যে কয়টা বাড়বে একটি করে ঘরে ডাবল ক্রোশি একটি বেড়ে যাবে, অর্থাৎ দেখেন এই রাউন্ডে যেমন 2 1 1 2 প্যাটার্নে করেছি, ঠিক এর পরবর্তী রাউন্ডে গিয়ে কিন্তু আবার 2 1 1 1 অর্থাৎ ডাবল ক্রোশি একটি আবার বেড়ে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন আমি কিন্তু এখানে 2টা ঘরে একটা একটা করে ডাবল ক্রোশি পেয়েছি। পরবর্তী রাউন্ডে কিন্তু আবার একটি ডাবল ক্রোশি একটি ঘরে বেড়ে যাবে, তখন পরপর 3টা ঘরে একটি করে ডাবল ক্রোশি থাকবে, তারপর আবার হবে 2টা ডাবল ক্রোশি, তারপর পরপর 3টা ঘরে আবার একটি ডাবল ক্রোশি একটি একটি করে। এভাবে রাউন্ড যত বাড়বে একটি করে ঘরে ডাবল ক্রোশি একটির সংখ্যা বেড়ে যাবে। তো দেখেন এভাবে করে আমি রাউন্ডটা করে নেব। এখানে আমি করে এভাবে রাউন্ডগুলো বাড়াতে বাড়াতে আমি মোট 10টি রাউন্ড কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কিভাবে করেছি। দর্শকে যেভাবে করে আমি রাউন্ডগুলো বাড়িয়েছি, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 আমি 10টি রাউন্ড এখানে করে নিয়েছি। তো এবার দেখেন প্রথমে 14টি ডাবল ক্রোশি করেছি। 14টি ডাবল ক্রোশির প্রতিটি ডাবল ক্রোশিতে 2টা করে ডাবল ক্রোশি নিয়েছি। তারপরে 2টা ডাবল ক্রোশি একটি ডাবল ক্রোশি, 2টা ডাবল ক্রোশি একটি ডাবল ক্রোশি, 2টা ডাবল ক্রোশি, এভাবে করে নিয়েছি। তারপরের রাউন্ডে দেখেন 2টা, তারপরে একটা একটা 2টা, আবার একটা একটা 2টা, এভাবে হয়েছে। তারপরের রাউন্ডে আবার 2টা, একটা 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 2টা, একটা 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 2টা, এভাবে যত রাউন্ড গেছে একটি করে ঘর আবার বাড়িয়ে নিয়েছি ডাবল ক্রোশির একটি ঘর। আবার 2টা ডাবল ক্রোশি নেওয়ার পরে 1 1 1 1 2, তারপরে 1 1 1 1 2, অর্থাৎ 4টা ঘরে একটি করে ডাবল ক্রোশি নেওয়ার পরে পরবর্তী ঘরে নিয়েছি 2টা ডাবল ক্রোশি। তারপর এখানে 5টি ঘরে একটি করে ডাবল ক্রোশি হবে, তারপরে 6 নাম্বার ঘরে গিয়ে 2টা ডাবল ক্রোশি, আর এখানে 6টি ঘরে একটি একটি করে ডাবল ক্রোশি, তারপরে 7টি ঘরে একটি একটি করে, তারপরে এসেছে 8টি ঘরে একটি একটি করে 10 নাম্বার রাউন্ডে এসে। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে করে আমি এভাবে 10টা রাউন্ড তৈরি করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে পরবর্তী রাউন্ডের কাছে আমি বাকি কাজগুলো তৈরি করে দেখাবো। তো এই জন্য আমি এখানে হলুদ রঙের সুতা নিয়ে নিচ্ছি, মিডিয়াম সাইজ সামারিয়ান। প্রথমে নট করে নিলাম কাটার সাথে। যে কোনো একটা সাইড থেকে কিন্তু কাজটা শুরু করা যাবে, চাইলে যেখান থেকে সুতাটা কেটে নিয়েছি সেখানেও কাজটা করে নেওয়া যাবে। যদি এখান থেকে করতে চান তাহলে এখানেই যেখান থেকে সুতাটা কেটে নেওয়া হয়েছে সেই ডাবল ক্রোশির ওপরেই একটি সিঙ্গেল ক্রোশি করে নিলাম। এই সিঙ্গেল ক্রোশিটা করে নেওয়ার পর এখানে চেন করে নিচ্ছি, তিনটা চেন করে নিলাম। নেওয়ার পরে দেখেন এখন এখান থেকে পরবর্তী একটি ঘর স্কিপ করে তার পরবর্তী একটি ডাবল ক্রোশি স্কিপ করব, একটি ডাবল ক্রোশি স্কিপ করে, অর্থাৎ এই যে আমি এখন প্রথম ডাবল ক্রোশির মধ্যে করে নিয়েছি, তো আমি এখন এই ডাবল ক্রোশিটাকে স্কিপ করব। এখান থেকে ডাবল ক্রোশি একটি স্কিপ করে তার পরবর্তী ডাবল ক্রোশিতে সিঙ্গেল ক্রোশি এবং তার পরবর্তী ডাবল ক্রোশিতেও সিঙ্গেল ক্রোশি করে নিলাম। এখন দেখেন এখানে চেন করব 2টা, 1 2, 2টা চেন নিয়ে পরবর্তী এখানে কোনো ঘর স্কিপ হবে না, এখানে আবার পরপর 2টা ঘরে সিঙ্গেল ক্রোশি নেব। 2টা সিঙ্গেল ক্রোশি নিলাম 2টা ঘরে, এরপর 3টা চেন করব আবার 1 2 3, 3টা চেন করলে যখন 3টা চেন করব তখন একটা ঘর স্কিপ করব, করে তার পরবর্তী ঘরে পরপর 2টা ঘরে সিঙ্গেল ক্রোশি নেব, 2টা সিঙ্গেল ক্রোশি নিলাম। নেওয়ার পর আবার 2টা চেন করব, তারপর এখানে কোনো ঘর স্কিপ করতে হবে না, সরাসরি পরবর্তী ঘরে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশি, আরেকটি ঘরে আরেকটি সিঙ্গেল ক্রোশি, তারপর আবার 3টা চেন নিতে হবে, 1 2 3, 3টা চেন যখন নিচ্ছি তখন
একটি ঘর স্কিপ করব, করে তার পরবর্তী ঘরে সিঙ্গেল ক্রোশি, তার পরবর্তী ঘরেও একটি সিঙ্গেল ক্রোশি, এভাবে কাজটা করে নেব। আবার দুইটা চেন যখন করব তখন আবার কোনো ঘর স্কিপ করতে হবে না, সরাসরি পরবর্তী ঘরে সিঙ্গেল ক্রোশি, তার পরবর্তী ঘরে সিঙ্গেল ক্রোশি। আবার এখানে 3টা চেন, 1 2 3, 3টা চেন যখন নিচ্ছি তখন একটি ঘর স্কিপ করতে হবে, একটি ঘর স্কিপ করে তার পরবর্তী দুইটা ঘরে সিঙ্গেল ক্রোশি দুইটা। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে করে রাউন্ডটা কন্টিনিউ করতে হবে। আবার দুইটা চেন নেব, নেক্সট দুইটা ঘরে সিঙ্গেল ক্রোশি। এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডের কাজটা সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করলাম। দেখেন এখান থেকে আমার এখানে 3টা চেন হয়েছে, তারপর দুইটা ঘরে দুইটা সিঙ্গেল ক্রোশি নিয়েছি, দুইটা চেন করলাম। এদিকে আমি একটি সিঙ্গেল ক্রোশি করেছিলাম, তো আরেকটি সিঙ্গেল ক্রোশি আমার পরবর্তী ঘরে করে নিতে হবে, তাহলে কিন্তু আমার এখানে আরেকটি সিঙ্গেল ক্রোশি কমপ্লিট হয়ে গেল। তো এখন এই যে আমি যেখান থেকে শুরু করেছিলাম কাজটা, সেই সিঙ্গেল ক্রোশিতে এসে এভাবে করে একটা স্লিপ স্টিচ করে আটকে নিলাম। এরপর দেখেন এই যে 3টা চেনের যে স্পেস আমার এখানে শুরুতে, এই 3টা চেনের স্পেসের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোশি করে চলে আসলাম। আসার পরে এখানে আমি একটি চেন করে নিলাম। নেওয়ার পরে আমি এই সেম গ্যাপের মধ্যে আরো 3টা ডাবল ক্রোশি করে নেব, আরো 3টা ডাবল ক্রোশি করে নিচ্ছি। এভাবে করে নেওয়ার পরে এখন আমি এখানে দুইটা চেন করব, দুইটা চেন নিয়ে এর ভিতর থেকে যে এই 4 নম্বরে এই ডাবল ক্রোশির ভিতর থেকে একটি সিঙ্গেল ক্রোশি করে নিলাম। এভাবে করে নেওয়ার পরে সেম গ্যাপের মধ্যে আরো 3টা ডাবল ক্রোশি নেব, একটা দুইটা 3টা ডাবল ক্রোশি, 3টা ডাবল ক্রোশি করে নিলাম। নেওয়ার পরে এই যে পরবর্তীতে যে দুইটা চেনের স্পেস আছে, এই স্পেসের মধ্যে এসে একটি সিঙ্গেল ক্রোশি করে দিতে হবে। সিঙ্গেল ক্রোশি করে নিলাম। এখন দেখেন আবারও এখান থেকে পরবর্তী যে 3টা চেনের স্পেস, সেখানে গিয়ে আবার প্রথমে 4টা ডাবল ক্রোশি করতে হবে, 1 2 3, 3টা ডাবল ক্রোশি কিন্তু এপাশে থাকছে, মাঝখানের জন্য আরেকটি ডাবল ক্রোশি নিচ্ছি, অর্থাৎ প্রথমে আমি 4টা ডাবল ক্রোশি করে নিচ্ছি। 4টা ডাবল ক্রোশি করার পরে 4 নাম্বার ডাবল ক্রোশির উপরে এসে দুটা চেন করে নিয়ে এর ভেতর থেকে এই যে দিক থেকে এই মাঝখান দিয়ে একটি সিঙ্গেল ক্রোশি করে আটকে নেব। নেওয়ার পরে আমি সেম ঘরে আরো 3টা ডাবল ক্রোশি করে নিচ্ছি। তো এটা একটা পাতার শেপ কিন্তু চলে আসবে, দেখতে পাচ্ছেন, এই দেখেন এরকম হবে। এখন আবার এই যে পরবর্তী দুটো চেনের স্পেস, সেখানে গিয়ে এটাকে সিঙ্গেল ক্রোশি করে জয়েন করে দিচ্ছি। আশা করি আপনারা এই রাউন্ডের কাজটা বুঝতে পেরেছেন। এভাবে করেই কিন্তু করতে হবে। আবার দেখেন এই যে 3টা চেনের স্পেসে এসে প্রথমে 4টা ডাবল ক্রোশি করে নিতে হবে, 3 4, 4টা ডাবল ক্রোশি নেওয়ার পরে এইভাবে 4টা ডাবল ক্রোশি করে নেওয়ার পরে আবার দুইটা চেন নিয়ে এর ভেতর থেকে সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি। নেওয়ার পর সেম ঘরে আরো 3টা ডাবল ক্রোশি করে নিতে হবে। এরপর আবার এইখানে দুইটা চেনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশি করে নেব। দর্শক এভাবে করে এই রাউন্ডটাকে সম্পূর্ণ কমপ্লিট, যেভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডের কাজটাই কমপ্লিট করে ফিরে আসলাম। এখন দেখেন এখান থেকে আমি এখন জয়েন্টের কাজটা দেখিয়ে দিচ্ছি। সিঙ্গেল ক্রোশি করেছিলাম, উপরে একটি চেন করেছিলাম, সেখান থেকে একটি স্লিপ স্টিচ করে এটাকে আমি আটকে দিচ্ছি। এবার এখান থেকে পরবর্তী রাউন্ডের কাজটা করতে হবে। তো পরবর্তী রাউন্ডের কাজের জন্য এই যেখানে সিঙ্গেল ক্রোশি করেছি, এই সিঙ্গেল ক্রোশির ব্যাক সাইডে আর কি আমি এই সুতাটাকে একটু নিয়ে নেব, যেহেতু এবারে এই রাউন্ডের কাজটা ব্যাক সাইডেই হবে, তো যার কারণে এই যে সিঙ্গেল ক্রোশিটা, এই সিঙ্গেল ক্রোশির যে পেছনের দিকে লুপসটা পাওয়া যাবে দুটো সুতার এই সিঙ্গেল ক্রোশির, তো এই ব্যাক সাইডে আমি কাঁটাটা নিয়ে নেব এবং এই সুতাটাকে আমি এভাবে করে নিয়ে নিচ্ছি পেছনের দিকে। এবার দেখেন এখানে নেয়ার পর আমি এখানে চেন করে নেব, 1 2 3,
3টা চেন করলাম, এটা আমার একটা ডাবল ক্রোশি হিসেবে থাকলো। এবার 5টি চেন আমি নিয়ে নিচ্ছি, 1 2 3 3 4 5, 5টি চেন করলাম। এবার 1 2 3 4 5টা চেন বাদ দিয়ে এখান থেকে দেখেন 1 2 3 4 5, এই 5টা চেন বাদ দিয়ে তারপরে চেনে একটি এভাবে করে একটি সিঙ্গেল ক্রোশি করে নেব। এভাবে সিঙ্গেল ক্রোশি করে নিলে এখানে একটি লুপস তৈরি হবে। এখন আমি এখানে 4টা চেন করব, 1 2 3 4, 4টা চেন নিয়ে ডাবল ক্রোশি করতে হবে। এই যে দুইটার মাঝে যে এখানে একটা সিঙ্গেল ক্রোশি আছে, এই সিঙ্গেল ক্রোশির ব্যাক সাইডে, অর্থাৎ এই যে দুইটা সুতার লুপস পাওয়া যাবে সিঙ্গেল ক্রোশিতে, এই সিঙ্গেল ক্রোশির যে দুইটা ব্যাক সাইডে দুইটা লুপস পাওয়া যাবে, এই দুইটা সুতার লুপসের ভেতর থেকে এখানে একটি ডাবল ক্রোশি করতে হবে। এখানে একটি ডাবল ক্রোশি করে নিলাম। ঠিক এরকম করে আবার এখানে তৈরি করতে হবে। 5টি চেন করব, 1 2 3 4 5, 5টি চেন নিয়ে দেখেন এখানে এই যে দুটো সুতার লুপস পাওয়া যাবে, এই দুইটা সুতার লুপসের ভেতর থেকে আমি এই কাঁটাটাকে নিয়ে নেব। তারপর এখানে এই 5টি চেন দিয়ে আবার একটি সার্কেল তৈরি হবে ছোট্ট, দেখেন এই যেভাবে করে নিয়ে একটি সিঙ্গেল ক্রোশি করে দিলাম, আবার তৈরি হলো। আবার এখানে 4টা চেন, 1 2 3 4, 4টা চেন নিয়ে আবার এই যে এখানে যে সিঙ্গেল ক্রোশিটা আছে, এই সিঙ্গেল ক্রোশির ব্যাক সাইড দিয়ে আবারও ডাবল ক্রোশি করে নেব। এই দুটো সুতার লুপসের ভেতর থেকে ডাবল ক্রোশি নিয়ে নিচ্ছি। তারপর এখানে আবার 5টি চেন, 1 2 3 4 5, 5টি চেন করলাম। আবার এই দুটো সুতার লুপসের ভেতর থেকে এভাবে করে একটি সিঙ্গেল ক্রোশি করে দেব। তারপর আবার 4টা চেন, 1 2 3 4, 4টা চেন করে পরবর্তী সিঙ্গেল ক্রোশির ঘরে পেছনের দিকে দুটো সুতার লুপসের ভেতর থেকে ডাবল ক্রোশি করে নেব। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে করে ব্যাক সাইডের এই রাউন্ডের কাজটা সম্পূর্ণ কমপ্লিট করতে হবে। এই ঘরগুলোতে পরবর্তীতে সুন্দর লিপস তৈরি হবে। এই রাউন্ডটা কমপ্লিট করে আমি ব্যাক সাইডে সম্পূর্ণ কাজটা কমপ্লিট করেছি। এবার আমি এখান থেকে দেখেন পরবর্তী কাজটা দেখিয়ে দিচ্ছি। 4টা চেন করেছি, এবার আমি জয়েন করব। জয়েন করার জন্য একদম এখানে উপরের দিকে যে লুপসটা পাবো এখানে এসে আমি এভাবে করে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন আমি এই যে 5টি চেনের যে স্পেস, এই স্পেসের মধ্যে কাজ করব। ডাবল ক্রোশি নেব এই স্পেসের মধ্যেই। তো এইভাবে করে ডাবল ক্রোশি নিচ্ছি। ফার্স্টে আমি 4টি ডাবল ক্রোশি নেব, 2 3 4, 4টা ডাবল ক্রোশি নেওয়ার পরে 5 নাম্বার ডাবল ক্রোশি নেব এবং 5 নাম্বার ডাবল ক্রোশির উপরে একটি পিকক ডিজাইন করব। দুটো চেন নিয়ে এই 5 নাম্বার ডাবল ক্রোশির ভেতর থেকে এভাবে করে একটি সিঙ্গেল ক্রোশি করে দিলে এখানে একটি পিকক ডিজাইন হয়ে গেল। এবং সেম ভাবে এই পাশে আবার আমি একই ঘরে 4টি ডাবল ক্রোশি নেব। আবার 1 2 3 4, 4টে ডাবল ক্রোশি নিলাম। তো এই যেরকম হলো। এখন দেখেন এই যে এখানে মাঝে যে গ্যাপটা আছে 4টা চেনের, এখানে এসে সিঙ্গেল ক্রোশি করতে হবে। এখানে সিঙ্গেল ক্রোশি করে দেওয়ার পর আবার হুকের মাথায় প্যাচ নিয়ে 5টি চেনের স্পেসে এসে এখানে আবার ডাবল ক্রোশি করতে হবে। ঠিক আগের মতো করে 4টি ডাবল ক্রোশি নিতে হবে, একটি একটি করে 4বার ডাবল ক্রোশি নেওয়ার পরে 5 নাম্বার ডাবল ক্রোশি নেব এবং এই 5 নাম্বার ডাবল ক্রোশির উপরে থাকবে একটি পিকক ডিজাইন। এখন দেখেন দুটো চেন নিয়ে এভাবে করে এই 5 নাম্বার ডাবল ক্রোশির ভেতর দিয়ে এভাবে একটি সিঙ্গেল ক্রোশি নিয়ে নিলাম এবং একই গ্যাপের এপাশে আবার 4টি ডাবল ক্রোশি করে নেব। আশা করি আপনারা এই রাউন্ডের কাজটা বুঝতে পেরেছেন। এটাও কিন্তু অনেক বেশি সহজ। তো এইভাবে আমি 4টি ডাবল ক্রোশি নিয়ে নিলাম। এখন দেখেন আবার 4টি চেনের স্পেস আছে, এখানে এসে একটি সিঙ্গেল ক্রোশি করে দিতে হবে। এভাবে করে সম্পূর্ণ রাউন্ডটা কিন্তু কমপ্লিট করতে হবে। তো এই যেভাবে করে লিপগুলো তৈরি হবে।
তো আমি এভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করলাম। এখন পরবর্তী রাউন্ডের কাজটা দেখাবো। তো তার আগে দেখেন এখান থেকে আবারও শুরুর দিকে যে ডাবল ক্রোশি করেছিলাম সেখান থেকে একবার স্লিপ স্টিচ দিয়ে জয়েন করলাম। তো এবার আমি পরবর্তী রাউন্ডের কাজ করব। তো পরবর্তী রাউন্ডের কাজ করার জন্য একটু খেয়াল করে দেখবেন, এখান থেকে কিছুটা চেঞ্জ হবে, এজন্য সুতাটাকে এভাবে রেখে দিলাম। দেওয়ার পরে দেখেন এই যে প্রথম যে আমাদের পাতা শেপটা তৈরি করেছি, তো এটার আমি এই জায়গা থেকে এই কাঁটাটাকে নিয়ে নিচ্ছি এবং এই সুতাটাকে এখান থেকে আমি এর ভিতর দিয়ে নিয়ে নেব। আমি এই কাজটাকে কিন্তু এখন ধরে নিতে হবে কাজের মধ্যে, তা না হলে কিন্তু পরবর্তীতে দেখতে সুন্দর লাগবে না। এবার আমি চেন করব এখানে ফার্স্টে 3টা, এই 3টা চেন আমার একটা ডাবল ক্রোশি হিসেবে থাকলো। এবার আমি 6টি চেন করব, 1 2 3 4 5 6। রাউন্ড বাড়ার ক্ষেত্রে আমি এখানে আরো একটি চেন বাড়িয়ে করে নিলাম, 6টি চেন করলাম। এরপর দেখেন আমি এখান থেকে 6টি চেন বাদ দিয়ে 7 নাম্বার চেনের ভিতরে একটি সিঙ্গেল ক্রোশি করে নেব এইভাবে করে। তো দর্শক এই যেভাবে করে একটি সিঙ্গেল ক্রোশি করে নিলাম। সিঙ্গেল ক্রোশি নেওয়ার পর আবার দেখেন 1 2 3 4, 4টি চেন করে নিয়ে একইভাবে পরবর্তী যে পাপড়িটা আছে তার উপরে থেকে এভাবে করে সিঙ্গেল ক্রোশি ডাবল ক্রোশি করতে হবে। তো এখানে একটি ডাবল ক্রোশি করে নিচ্ছি, তারপর আবারও এখানে চেন তৈরি করে নিতে হবে। আর এটা কিন্তু এভাবে করে উপরের দিকে উঠে আসবে ভেতর দিয়ে। 1 2 3 4 5 6। তো এখানে 6টি চেন করে নিতে হবে। 6টি চেন নিয়ে এই যে দেখেন দুটা সুতার লুপস পাওয়া যাবে, এর ভিতর থেকে এভাবে করে সিঙ্গেল ক্রোশি করে দিতে হবে। আবারও এখান থেকে 4টা চেন করতে হবে, 1 2 3 4। 4টা চেন নিয়ে পরবর্তী যে পাপড়িটা আছে সেখানে গিয়ে আবারও ডাবল ক্রোশি করতে হবে। তো দেখেন একদম উপরের দিকে যে ডাবল ক্রোশিটা তার ভেতর থেকে এভাবে করে ডাবল ক্রোশি নিতে হবে। তারপর এখানে আবারও চেন করতে হবে। আর এই পাপড়িগুলো কিন্তু এভাবে করে ভিতর দিক থেকে উঠে আসবে, আশা করে দেখে বুঝতে পারছেন। তো এরকম করে ঘর তৈরি করে নিতে হবে আবারও, এই জন্য চেন করছি 1 2 3 4 5 6। 6টি চেন করে নিয়ে আবারও দুটো সুতার লুপস পাওয়া যাবে, এর ভিতর থেকে এরকম করে সিঙ্গেল ক্রোশি করে নিতে হবে। আশা করি আপনারা এই রাউন্ডের কাজটা বুঝতে পেরেছেন। এভাবে করেই কিন্তু আমি এই রাউন্ডটা সম্পূর্ণটাই করে নেব। আমি আবার 4টা চেন করে নিচ্ছি এবং এই 4টা চেনকে আবারও পরবর্তী পাপড়িতে গিয়ে ডাবল ক্রোশি করে আটকে নেব। তো এখানে আবার ডাবল ক্রোশি করে নিচ্ছি। একই নিয়মে আমি সবগুলো রাউন্ড কমপ্লিট করে নেব। আর নিচের পাপড়িগুলো কিন্তু এভাবে করে উপরের দিক থেকে উঠে আসবে ভেতর দিয়ে এই কাজের, এবং এই ঘরগুলোতে আবার পরবর্তীতে আমি পাপড়ি তৈরি করব। তো ওই একই নিয়মেই কিন্তু পাপড়ির কাজটা করতে হবে। আমি তৃতীয় পাপড়ির লেয়ারটা অফ ক্যামেরায় করে নেব, যেহেতু একই রকম ভাবেই করতে হবে। আপনাদেরকে আগে 2টা কাজ দেখিয়েছি, সেম ভাবেই করে নেব, শুধুমাত্র ডাবল ক্রোশির সংখ্যা একটি বাড়িয়ে নেব। তো আমি ওই কাজটা কিভাবে করব সেটা কিন্তু ভিডিওতে দেখিয়ে দেব। তো এভাবে করে আমি এই কাজটা কমপ্লিট করে ফিরে আসছি। দর্শক এই যেভাবে করে আমি রাউন্ডটা করে নিয়েছি এবং পরবর্তী রাউন্ডের কাজটাও আমি শুরু করেছি। তো পরবর্তী রাউন্ডের কাজগুলো ঠিক এই কাজটা যেভাবে করেছি একই নিয়ম, শুধুমাত্র এখানে ডাবল ক্রোশি একটি করে বাড়িয়ে নিয়েছি। তো দেখেন এই যে এখানে কিন্তু এই পাপড়িগুলোতে এই যে 6টি করে চেনের স্পেস নিয়েছিলাম সেগুলোর মধ্যে এভাবে করে আমি প্রথমে 1 2 3 4 5 5টি ডাবল ক্রোশি নিয়েছি। 6 নাম্বার ডাবল ক্রোশিতে এসে এভাবে 2টা চেন নিয়ে পিকক ডিজাইন করেছি এবং এই পাশে আবার 1 2 3 4 5 5টি করে ডাবল ক্রোশি করে 4টি চেনের গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশি করেছি। এভাবে করে এটা করতে হবে। আর এই যে দেখেন এই পাপড়িটা কিন্তু পরবর্তীতে এর উপর থেকে এভাবে বের করে নিতে হবে এর ভেতর থেকে, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এরকম হবে। তো আমি এই কাজটা অফ ক্যামেরায় করে নিয়েছি, কেননা একই রকম কাজ হবে, একইভাবে করতে হবে, এই জন্য বলে দিলাম আপনাদেরকে এরকম করে নেবেন। শুধুমাত্র যে 6টি চেনের গ্যাপের মধ্যে এসে প্রথমে 5টি ডাবল ক্রোশি নিতে হবে, 6 নাম্বার ডাবল ক্রোশিতে পিকক ডিজাইন করতে হবে, তারপরে এই পাশে আবার 5টি ডাবল ক্রোশি করতে হবে, অর্থাৎ ডাবল ক্রোশির সংখ্যা একটি বেড়ে গেল। একই নিয়মে কাজটা একইভাবে করে নিচ্ছি, শুধুমাত্র একটি ডাবল ক্রোশির সংখ্যা বাড়িয়ে নিলাম। এইভাবে করে সম্পূর্ণ 4-5টায় করে নেব। তো এইভাবে কাজটি কমপ্লিট করে আমি এই যে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করেছি। আর এই যে
দ্বিতীয় লেয়ারের যে পাপড়িটা ছিল এটা কিন্তু এভাবে করে ভেতর দিক থেকে তুলে নিয়েছি। তো এখন আমি এখান থেকে হলুদ রঙের সুতাটাকে কেটে নিচ্ছি, কারণ আমার এখন সবুজ রঙের সুতা লাস্ট যে পাতার কাজটা সেটা তৈরি করতে হবে। তো আমি এখান থেকে সুতাটাকে কেটে নিচ্ছি এবং পরবর্তী রাউন্ডের পাপড়ির জন্য কিন্তু এই যে এই দ্বিতীয় লেয়ারের যে পাপড়িটা আছে সেখান থেকে কাজ করতে হবে। তো এখন আমি এখানে সবুজ রঙের সুতা নিয়ে নিচ্ছি। আপনারা যদি শেড কালার পান তো সেই কালার দিয়ে করার চেষ্টা করবেন, এতে করে আরো বেশি সুন্দর দেখাবে। তো দেখেন এখান থেকে এই যে দ্বিতীয় লেয়ারের প্রথম লেয়ারের পাপড়ি দ্বিতীয় লেয়ারের পাপড়ি যেটা আছে সেখানে কাজ করতে হবে, ওই একই নিয়মেই কাজটা করতে হবে। দ্বিতীয় লেয়ারের এই পাপড়ির একদম দেখেন এই যে উপরের দিকে যে ঘরটা আছে এখান থেকে, অর্থাৎ যেখানে পিকক ডিজাইন করেছি যে ঘরে, সেই ডাবল ক্রোশেতে এভাবে করে জয়েন করে নিচ্ছি। একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করার পরে এখানে 3টা চেন করলাম। এই 3টা চেনকে আমি একটি ডাবল ক্রোশে হিসেবে ধরলাম। এরপর আমি এখানে 6টি চেন করব। 1 2 3 4 5 6, 6টি চেন করব। 6টি চেন বাদ দিয়ে এসে এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে আটকে নিলাম। তো এরকম করে ঘর তৈরি হবে। আবারও ঠিক আগের মতো করেই কাজটা করতে হবে। আবার 4টা চেন করব এবং এখান থেকে আবার এই যে দ্বিতীয় লেয়ারে আবার আরেকটি পাপড়ি সেখানে গিয়ে এটাকে আবার ডাবল ক্রোশে করে আটকে নেব। ডাবল ক্রোশে করার পর এখানে আবার 6টি চেন 1 2 3 4 5 6, 6টি চেন নিয়ে এই যে দুইটা সুতার লুপস পাওয়া যাবে এখানে, এই দুটো সুতার লুপসের ভেতর থেকে আবারও সিঙ্গেল ক্রোশে করতে হবে। ঠিক আগে যেভাবে কাজটা করা হয়েছে সেভাবেই করে নিতে হবে। এইভাবে করে প্রতিটা দ্বিতীয় লেয়ারের যে পাপড়িটা আছে এই পাপড়িগুলোতে আমি এইভাবে করে কাজটা করে নেব। ফিরে আসছি ঠিক এরকম করে দেখা যাবে কাজটা। আপনাদের কাছে কুঁচকে আসার মতো মনে হলেও এটা কিন্তু পরবর্তী রাউন্ড করার পরে একদম ঠিকঠাক হয়ে যাবে। তো এখন আমি পরবর্তী রাউন্ডের কাজটা দেখাচ্ছি। পরবর্তী রাউন্ডটা কিন্তু সেম আমরা যেভাবে হলুদ রঙের সুতা দিয়ে কাজ করেছি ওইভাবেই কিন্তু এখনো করতে হবে। ওই একই নিয়মে লাস্ট যে রাউন্ডটা করা হয়েছে লাস্ট এই রাউন্ডটার মতো করে সেম এখানে নিতে হবে। অর্থাৎ আপনারা 5টা ডাবল ক্রোশে রাখবেন, তারপর 6 নাম্বার ডাবল ক্রোশেতে গিয়ে পিকক ডিজাইন নিতে হবে। 3 4 5 6 নাম্বার ডাবল ক্রোশেতে পিকক ডিজাইন নিয়ে চাইলে এখানে আরো একটি ডাবল ক্রোশের সংখ্যা বাড়িয়ে নেওয়া যায়, অর্থাৎ 6টি করে রাখতে পারে 7 নাম্বার ডাবল ক্রোশেতে, তাহলে পিকক ডিজাইন নিতে হবে। ডাবল ক্রোশে 1টা 2টা বাড়িয়ে নিতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। তো এই নিয়মে কিন্তু রাউন্ডটা করে নিতে হবে। তারপর আবারও এই যে 4টা চেনের যে স্পেস থাকবে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে নিতে হবে। এভাবে করে লাস্ট রাউন্ডটা কমপ্লিট করতে হবে। তো এইভাবে আমি কাজটা কমপ্লিট করে এইভাবে করে আমি সম্পূর্ণ ম্যাটটা তৈরি করে নিয়েছি। দেখেন ব্যাক সাইডটা ঠিক এরকম হবে দেখতে। পরে কাজটা করার পরে এটাকে খুব ভালোভাবে টান করে নিতে হবে। আর চাইলে আপনারা এটাকে উল্টা পাশে একটি সুতি কাপড় বিছিয়ে তারপরে আয়রন করে নিতে পারেন। এপাশেও এটি সুতি কাপড় বিছিয়ে আয়রন করে নিতে পারেন, এতে করে এটা শেপটা খুব সুন্দর আসবে। আর চাইলে আপনারা এটাকে ব্লক করেও নিতে পারেন টান করে পিন আটকিয়ে, তো যেটাকে মার দেয়া বলা হয়। এভাবে করলেও কিন্তু তারপরে পরবর্তীতে দেখবেন যে এই ম্যাটটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। তো এই হচ্ছে সম্পূর্ণ ম্যাট। তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন।